উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। ইতিমধ্যেই আমাদের সেন্টার থেকে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলির সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করা হয়েছে। আমরা বিএসসি সাবজেক্টগুলো একে একে প্রেজেন্টেশন করেছি। এবারে সেক্স সাবজেক্টগুলো যে রয়েছে সেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে আপলোড করছি সুপারফাস্ট সাজেশন। এখন যে সাজেশনটি প্রেজেন্টেশন করছি তা হলো এসএসসি পলিটিক্যাল সায়েন্স 6 সেমিস্টার। 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে হবে। জনস্বার্থ মামলা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। জনস্বার্থ মামলা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। পরে কোশ্চেন, লোক আদালত বলতে কি বোঝো? লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, তপশিলি জাতি ও উপজাতি নির্যাতন বলতে কি বোঝো? আলোচনা করো। তারপরে কোশ্চেন, আরটিআই অর্থাৎ তথ্য জানার অধিকার আইন অর্থাৎ 2005 এ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সাইবার অপরাধ কি? এর ধরন ও প্রকৃতি সম্বন্ধে আলোচনা করো। লাস্ট প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালত এবং কলমের ফর্ম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। এক কথা, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের 12 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের। এবারে 6 নম্বরের প্রশ্ন। 6 এর জন্য পড়তে হবে যেমন ফৌজদারি আদালত ও জন আদালত এবং পার্থক্যটাও দেখে যাবে। পরের প্রশ্ন, হিন্দু পার্সোনাল আইন বলতে কি বোঝো? এটা দেখবে। নাগরিকদের মৌলিক কর্তব্য সম্বন্ধে আলোচনা করো, এটা দেখবে। তারপরে জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধ বলতে কি বোঝো তা আলোচনা করো, এই কোশ্চেনটাও দেখবে। পরের প্রশ্ন, পণ প্রথা নিয়ন্ত্রিত আইন বলতে কি বোঝো? লাস্ট কোশ্চেন, নারী নির্যাতন বা যৌন হয়রানি বলতে কি বোঝো? আলোচনা করো। এবারে 3 এর জন্য কি কি প্রশ্ন করতে হবে? কোটা 2002, এফআইআর, কিশোর বিচার ব্যবস্থা, 21 নং ধারা, 32 নং ধারা, ন্যায় বিচার ব্যবস্থা, গৃহস্থ হিংসা, ভারতীয় দণ্ডবিধি। এই প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে। তাহলে যে প্রশ্নগুলো বললাম ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রশ্নই দেখবে। সংখ্যা একটু বেশি আছে কিন্তু বিষয়গুলো তোমাদের ধারাবাহিকভাবে বাড়িতে দেখে যাবে। এগুলো থেকেই তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবে। এই ছিল সেক পলিটিক্যাল সায়েন্স এর সুপারফাস্ট সাজেশন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।